জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো। আমি এটাই বুঝলাম না যে দুনিয়াতে এত মানুষ থাকতে জামায়াত ইসলামের পিছনে এই বেড়ি নামছে কি লেগে। এই বেড়ির মনে হয় যে হলো পতিতাত এই যে হলো এই যে দেহ ব্যবসা মনে হয় বন্ধ হয়ে যাইবে। এই কারণে আমার সম্ভবত যা ধারণা, হ্যাঁ, বেড়ি হইলো এই যে জামায়াতের এই যে নিবন্ধন বাতিল চাইতেছে। যাজ্ঞা সেটা বড় কথা না, বড় কথা হইলো এটা যে আমরা বেড়ির এখন এই যে ভিডিওটা দেখি, তারপরে বাকি কথা আলাপ আলোচনা করবো না, কেমন? আগে দেখেন না। এখন আমরা রিড করব, আগেও আমরা রিড করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম, এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা তো যাজ্ঞা কথায় 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 ফাদাইয়ে বেড়ির ফাঁদে অনেক গ্যাস বেশি। হ্যাঁ, সব থেকে বড় কথা হইলো এই দল আর জীবনে নিষিদ্ধ হইতো না, কেমন? আর হইলো বড় কথা হইলো আপনার ব্যবসা দেহ ব্যবসা চালাইয়া যান। হ্যাঁ, যারা যারা আছে এমনিতে যদি আপনি যদি কম, তাহলে আমি প্রচারণা করে দিতে পারি যে হ্যাঁ, আর নয় পতিতালয়, আর নয় বাজার ঘাট, এখন আমাদের আফা দেয়। যাজ্ঞা ওরা বড় বিষয় না, বড় বিষয় হলো যে কথায় 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 ফাদাইয়ে আপনার তাদের প্রচুর পরিমাণ গ্যাস বেশি। জনগণ আপনার তাদের জায়গায় নাতা দিয়ে রাখবে, গাছ গাছের কচিনা দিয়ে পাতার বাইরে হইতো না, গ্যাস আর হইতো না। এখন সব থেকে বড় কথা হলো যে এরা যে এখনকার বিএনপির মনে করেন যে হলো বিরোধী দল কিন্তু জামায়াত ইসলাম কিন্তু নিষিদ্ধ, এত হলে কিন্তু হইতো না। হ্যাঁ, আর কি কারণ হইতো? এরা কি ফোনটান করেনি আমার মতো? ভালো থাকেন, নেক্সট টাইম অন্য ভিডিওতে কথা হবে না।